নমস্কার, আশা করি আপনাদের প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো করেই চলছে। সামনেই WBSSC গ্রুপ সি পরীক্ষা। তো সেই গ্রুপ সি পরীক্ষার জন্য আমরা প্রতিদিন একটা মক টেস্ট সিরিজের একটা সেট আনছি, যেখানে 15টা করে কোশ্চেন থাকছে। এটা শুধুমাত্র গ্রুপ সি নয়, সামনেই হয়তো ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে ইংলিশ পার্ট থাকে, সেগুলো ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি নিতে অনেকটা সাহায্য করবে। এবং এখানে যে 15টা কোশ্চেন রয়েছে, সেটা আমরা বিভিন্ন যে গ্রামার এবং ভোকাবুলারি যে পার্টগুলো থাকে, সেই আঙ্গিকে আমরা আলোচনা করি। আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো যেটা আপনাদের প্রস্তুতির ক্ষেত্রে খুব সাহায্য করবে। বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু এই ভিডিওগুলোর প্রত্যেকটাই আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উপকার দেবে। তো আর দেরি না করে শুরু করছি। একদম প্রথম যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কি বলেছে, অবস্টিনেট এই শব্দটার যেটা সমার্থক শব্দ সেটা বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা মানেটা দেখে নিই। অবস্টিনেট মানে হচ্ছে কি না, একগুঁয়ে বা জেদি। ঠিক আছে, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে স্টাবর্ন। স্টাবর্ন মানেও হচ্ছে কিন্তু একগুঁয়ে বা জেদি। হ্যাঁ, বাকি এখানে মানেগুলো কী কী ছিল দেখুন। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে নমনীয় হওয়া। ইয়েল্ডিং মানে হচ্ছে ঝুঁকে পড়া। এবং কমপ্লিয়েন্ট মানে হচ্ছে কি আজ্ঞা পালনকারী। বেশ, পরের কোশ্চেনটা দেখি। সেখানে বলছে রিল্যাক্ট্যান্ট। রিল্যাক্ট্যান্টের বিপরীত শব্দ বলেছে। ঠিক আছে, তাহলে রিল্যাক্ট্যান্ট মানে কি? রিল্যাক্ট্যান্ট মানে হচ্ছে যে অনিচ্ছুক। ঠিক আছে, সেখানে এগার যে শব্দটা আছে সেটা হচ্ছে উৎসুক। বাকিগুলো মানে দেখুন হেজিটেট করে, হেজিটেট করছে, তাই না? এরকম বলে না, হেজিটেট ফিল করছে। আনউইলিং মানে ইচ্ছাই নেই। ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে পড়া। তার মানে আমার তো এগার যে শব্দটা, সেটাই ওখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে তার বিপরীতার্থক শব্দ হিসাবে। পরের কোশ্চেন কি বলছে না, এখানে এরার বলেছে। ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান দ্যাট হ্যাজ এভার লিভড, তাই না? তাহলে এখানে কি হবে না, আমরা গ্রামারের রুল অনুযায়ী জানি যেখানে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এখানে হবে না, তাহলে এখানে ব্যাটসম্যান হবে না, এই শব্দটা এখানে হবে ব্যাটসম্যান। যেটা হবে সেটা ব্যাটসম্যান হবে। তাহলে এখানে বি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেনটায় চলে যাচ্ছে। সেখানে এখানে আবার এরার দিয়েছে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট পাস। ঠিক আছে, তাহলে কি বলছে দেখুন না, এখানে এই সেন্টেন্সটা হচ্ছে নো এরার, তাই না? কারণ এখানে কন্ডিশনাল যে স্ট্রাকচার আছে, অর্থাৎ আনলেস এবং তারপর হচ্ছে মেন ক্লজ। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট পাস। ঠিক আছে, বেশ। আচ্ছা, এরপরের যে কোশ্চেনটা 5 নম্বর আমরা দেখব, সেটা হচ্ছে কি, হি আস্কড মি হোয়াট ইজ মাই নেম। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে। তাহলে এখানে কি হবে দেখুন না, হোয়াট মাই নেম ইজ। ঠিক আছে, এই জায়গাটা আমাকে ইমপ্রুভ করতে হবে। হি আস্কড মি হোয়াট মাই নেম ইজ, এটা হচ্ছে সঠিক গঠন। এবং দেখুন, ইনডিরেক্ট স্পিচে মানে কোশ্চেন ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভাব। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ মাই নেম থেকে হবে হোয়াট মাই নেম ইজ, এটা হচ্ছে এর প্যাটার্ন। পরে কোশ্চেনটা দেখি, আই অ্যাম অ্যাফ্লিক্টেড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যাফ্লিক্টেড যে শব্দটা আছে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে উইথ বসে। তাহলে অ্যাফ্লিক্টেড উইথ হচ্ছে আমাদের এই সেন্টেন্সটা হবে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখি কি বলছে না, হিজ ফলি হ্যাজ ড্যাশ ইজ রুইন। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে না, কারণ। ঠিক আছে, ফলি মানে হচ্ছে তার ধ্বংসের কারণ। তাহলে হিজ ফলি হ্যাজ ড্যাশ ইজ রুইন, তাহলে তার ধ্বংসের কারণ কী হবে? ব্রট অ্যাবাউট। ব্রট অ্যাবাউট মানে হচ্ছে কারণ হওয়া। তাহলে হিজ ফলিজ হ্যাজ ব্রট অ্যাবাউট হিজ রুইন। 8 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, ড্যাশ নোবেল প্রাইজ ইজ ইউনিক। ঠিক আছে, এটা একটা আর্টিকেল থেকে দিয়েছে। তাহলে এখানে কি হচ্ছে দেখুন, দা হবে। কেন বলছে? কারণ নোবেল যে প্রাইজ, সেটা মানে একটা স্পেসিফিক বা ইউনিক একটা নাউনকে এখানে বোঝাতে চাইছে। সেই জন্য এখানে কিন্তু এ নোবেল প্রাইজ কখনো হবে না, দ্য নোবেল প্রাইজ ইজ ইউনিক। 9 নম্বরটা দেখি, গ্রুপ অফ ক্রোজকে কাকে বলে? এটা আমরা অনেকবার করেছি, এবং দেখুন এটা বারবার আমি এইভাবে বিভিন্ন প্যাটার্নে করাবো এই গ্রুপ অফগুলো, কারণ এটা এখান থেকে কোশ্চেন কিন্তু একটা আসেই। তাহলে আমরা জানি যে মার্ডার বলা হয় গ্রুপ অফ ক্রোজের দলকে মার্ডার বলা হয়। জেনারেলি এটা একটা কুসংস্কার, মানে জাহাজের দ্বারা নাবিকরা ছিল বা মহামারী বা এগুলো একটা সংকট দেখাতে ক্রোজ সব মানে মার্ডার অফ ক্রোজ এটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। বাকি মানেগুলো দেখুন, ফ্লোক যেটা আছে, ফ্লোক মানে হচ্ছে পাখিদের দল, হার্ড মানে হচ্ছে গবাদি, এবং সোয়াম যে শব্দটা আছে সেটা হচ্ছে পোকা। বেশ, তাহলে এখানে আমাদের একটা লিস্ট রয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। জয়ী ড্যাশ স্টাবন হোয়েন হি রিফিউজ। তাহলে এটা কি হবে দশেরটা না, দশেরটা হচ্ছে হ্যাজ বিন। কেন হচ্ছে হ্যাজ বিন? কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে হচ্ছে, তাই না? জোস হ্যাজ বিন স্টাবন হোয়েন হি রিফিউজ, তাহলে জোস হ্যাজ বিন স্টাবন হোয়েন হি রিফিউজড। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি। এখানে কি বলছে যে সেলভার নোজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে অলরেডি পজিশনটা কোথায় হবে? তাহলে
অলরেডি সিলভার নোজ, না সিলভার নোজ অলরেডি, সিলভার অলরেডি নোজ, তাহলে কোনটা হবে দেখুন, না এটা হচ্ছে সি। কারণ অ্যাডভার্ব অফ টাইম অলরেডি হচ্ছে বিফোর দ্য মেন ভার্ব বসে, তাহলে কি হচ্ছে সিলভার অলরেডি নোজ, ঠিক আছে। এখানে নোজ হচ্ছে ভার্ব এবং অলরেডিটা হচ্ছে কি, না এখানে এই অ্যাডভার্বটা এখানে বসছে ভার্বের আগে, মেন ভার্বের আগে, ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে ডু নট ইন্টারাপ্ট হিম, এটা আমাকে একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে, তাহলে এখানে কি হবে দেখুন, না সি অ্যাডভাইস দ্যাট, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে সি অ্যাডভাইস দ্যাট, হ্যাঁ, সি হি শুড নট বি ইন্টারাপ্টেড, এখানে ডু নট যখন থাকবে তখন এখানে কি হবে, না শুড নট, ঠিক আছে, শুড নট বি ইন্টারাপ্টেড। তাহলে এটা হলো বি এর যে অ্যান্সারটা, সি অ্যাডভাইস দ্যাট হি শুড নট বি ইন্টারাপ্টেড। বেশ, পরের কোশ্চেন কি বলছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটা ভয়েস বলছে, হি রিডস এ নোবেল, তাহলে এটা কি হবে, না এ একদম সঠিক, এ নোবেল ইজ রিড বাই হিম, এ নোবেল ইজ রিড বাই হিম। 14 নম্বরের কি বলছে, হোয়াট মাইট হ্যাভ হ্যাপেন টু দ্য ফুটবল, ঠিক আছে। তাহলে 14 যে কারেক্ট অ্যান্সার এটা কি হবে, হোয়াট মাইট হ্যাভ হ্যাপেন, হ্যাপেন হবে না, হোয়াট মাইট হ্যাভ হ্যাপেন টু দ্য ফুটবল, ঠিক আছে, এটা হচ্ছে তার সঠিক প্যাটার্ন। এবং 15 নম্বর যে কোশ্চেন, হু স্টাডি ম্যাপ অ্যান্ড ম্যাপ মেকিং, এটা কারা কারা করে, তাহলে আমরা মানেগুলো প্রথমে দেখে নিই। দেখুন, কার্টোগ্রাফার যে থাকে সেই ম্যাপ বা এগুলো ডিজাইন করে, ঠিক আছে। বাকি এখানে যে অপশনগুলো ছিল সেগুলো আমরা দেখে নেবো। অর্নিথোলজিস্ট যে আছে সে হচ্ছে পক্ষী বিশারদ যাকে বলা হয়, বার্ড নিয়ে যারা গবেষণা করেন, ওয়েদার নিয়ে যারা চর্চা করেন বা গবেষণা করেন তাকে কী বলে, মেটেরোলজিস্ট। এবং অ্যানথ্রোপোলজিস্ট কারা, যারা নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান নিয়ে যারা আলোচনা করে তাদেরকে বলে অ্যানথ্রোপোলজিস্ট, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, কার্টোগ্রাফার, ঠিক আছে। তাহলে আমরা এখানে আজকে আবার 15টা সেটের যে কোশ্চেন থাকে সেগুলো আমরা দেখলাম, আলোচনা করলাম। এগুলো আপনারা ভালো করে প্রিপারেশন নিন, আশা করি আপনাদের প্রস্তুতি পর্বকে আরও এনহ্যান্স করতে সাহায্য করবে। সবাই খুব ভালো করে প্রস্তুতি নিতে থাকুন, ধন্যবাদ।